পৃথিবীতে সব থেকে ভয়ানক টেস্ট দলকে, যদি বড় টেস্ট দলের দিকে তাকান তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে তাকাইতে হবে। আর যদি আপনি যদি বলে করেন যে ভয়ানক, ডেঞ্জারাস, স্মার্ট এবং সুদূর বুদূর ক্রিকেট টিমকে, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের কথা মাথায় রাখতে হবে। কারণ বাংলাদেশ এমন একটা টিম, যে টিমটার ক্ষেত্রে সবকিছুই সম্ভব। যেমন তারা কখনো জেতা শিখবে না ভালোভাবে, ধারাবাহিকভাবে জিততে পারবে না। তারা বছরে 6 মাসে একটা করে টিমের সাথে জিতবে এবং কোটি প্রেমী মানে কোটি ক্রিকেট প্রেমী বাঙালিদেরকে তারা আশা দেখাবে। এরপর কি হবে, বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস যেটা, যে তারা খুব ভালো একটা শুরু করবে, শেষটা এসে এমন একটা ডুবান ডোবাবে যে আপনাকে লজ্জায় ফেলবে। হ্যাঁ, আপনি খেলা দেখতে পারবেন না, আপনি এমন একটা হেজিটেশনে পড়বেন যে ম্যাচটা ছেড়ে দিতে আপনি বাধ্য হয়ে যাবেন। তো সেই অবস্থায় এবার দাঁড়াইছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে? দেখেন, 250 রানে 5 উইকেটে প্রথম দিন শেষ করছে, দুই দলে 50-50 অবস্থায় আছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের পরের দিন শুরু হওয়ার সাথে সাথে হাসান মাহমুদ এমন একটা শুরু করে দিল যে 265 রানে 60 উইকেট চলে গেল ওয়েস্ট ইন্ডিজের, যে সেখানে ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ দেখা যাচ্ছে 300-এর আশপাশে অল আউট হয়ে যাবে, বা 270-80 রানে অল আউট হয়ে যাবে, এমন একটা ব্যাপার দাঁড়াইছিল। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের টেলেন্ডাররা এমনভাবে ব্যাটিং করলো যে তারা 400 রানে, 450 রানে 9 উইকেটে ডিক্লেয়ার করলো, তারা অল আউটে হইল না। বাংলাদেশের বোলাররা এমনভাবে নাকানি চুবানি খেলো, তাও ভালো ব্যাটসম্যানদের কাছে না, এই 7, 8, 9, 10 নম্বর ব্যাটসম্যানদের কাছে। তাহলে বোলারদের যে একটা কারিশিমা, বোলারদের যে একটা পারফরমেন্স, এটা কই হারায় যায়? ইন্ডিয়াতে যখন আমরা প্রথম টেস্ট খেলছিলাম, মানে যে টেস্ট সিরিজে আমরা ন্যাংটা হয়ে গেছিলাম ইন্ডিয়ার সাথে, সেই টেস্ট সিরিজে আমরা 2 দিনে হেরে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার যখন 150 রানে আমরা 6টা উইকেট ফেলাই দিয়েছিলাম, সেখানে ইন্ডিয়ার টেলেন্ডাররা আমাদের বোলারকে একদম পিটাইতে পিটাইতে নাস্তানাবুদ বানায় ছাড়াই দিয়েছিল, এবং সেখান থেকে আমাদের বোলাররা আর ফিরে আসতে পারে নাই। ঠিক সেম অবস্থাটা ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম সিরিজে হয়েছে। যে সিরিজটাতে আমরা জয়ের, মানে যে টেস্টটাতে আমরা জয়ের সুবাতাস পেতে ধরছিলাম, যে যেহেতু 250 রানে 5টা চলে গেছে, পরের দিন প্রথম ইনিংসে প্রথম সেশনে যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করে দিলে 300-এর মধ্যে হয়তো খুব ভালো একটা খেলা আমরা দেখতে পাবো। সেখানে যে উইকেটে খেলা হচ্ছে, হ্যাঁ আমি যে ভাবছিলাম যে ওয়েস্ট ইন্ডিজে সবসময় যে ডিফিকাল্ট একটা বাউন্সি উইকেট হয়, যেখানে ব্যাটসম্যানরা দাঁড়াইতে পারে না, বোলাররা পুরা পেস ইউনিট নিয়ে থাকে, মানে অ্যাটাকিং পজিশনে থাকে, বোলারদের একটা বাউন্স ধেয়ে আসে বোমের মতো, পারমাণবিক অস্ত্রের মতো, সেখানে এই ধরনের কোনো পিচ ওয়েস্ট ইন্ডিজ বানায় নাই। কারণ ওয়েস্ট ইন্ডিজের মাথায়ও আছে যে বাংলাদেশের পেস অ্যাটাক এখন বিশ্বের সেরাদের কাতারে চলে গেছে। তাসকিন, হাসান, নাহিদ রানার মতো পেসার কিন্তু বাংলাদেশে আছে। তো তারা এমন একটা ট্রু ব্যাটিং উইকেট বানাইছে যে ব্যাটিং উইকেটে তাদের টেলেন্ডাররাও সেঞ্চুরি মারে দিল, তার টেলেন্ডাররাও দেখা যায় 70-80 রানের ইনিংস খেললো। সেখানে বাংলাদেশ দলের বোলাররা একদম নাস্তানাবুদ হলো। এখন যাই হোক, 450 রানে ডিক্লেয়ার হয়ে গেছে, বাংলাদেশের ইনিংস শুরু। সেখানে তো আপনাদের একটা মাথায় রাখতেই হবে, আপনি ভাবেন আর না ভাবেন, আপনি যেটাই বোঝেন, যে বাংলাদেশের প্রথম 4টা উইকেট আপনাকে সদগায় ফেলতে হবে। সেই সদগা উইকেটগুলো দেওয়ার পর আপনাকে মানতে হবে যে বাংলাদেশ দল 3টা উইকেট চলে গেছে 0 রানে, এরপর বাংলাদেশ দল 5টা থেকে 6টা উইকেট নিয়ে খেলতে নামবে। ঠিক সেম অবস্থা ওয়েস্ট ইন্ডিজের সাথে গিয়ে হয়েছে। আমরা কি ওপেনিং জুটি থেকে কখনো সেঞ্চুরি পার্টনারশিপ আশা করব না? নাকি এটা আপনাদের স্বপ্ন বা ভাবা বা চিন্তা করা একটা দেখা যাচ্ছে গুলি করে মারার সমান? কারণ 40 রানে 2টা উইকেট অলরেডি চলে গেছে। তাহলে প্রথম দিনে নতুন বলে বাংলাদেশের কি অবস্থা হবে? প্রথম সেশনেই বাংলাদেশ অল আউট। তো এখানে ইনিংস ব্যবধানে হারা ছাড়া আমাদের কি আর কোনো উপায় আছে? আপনারা কি আর কোনো উপায় এখানে দেখতেছেন? আর কোনো সলিউশন আপনারা দেখতেছেন? আচ্ছা ঠিক আছে, লিটন, মিরাজ দুইটাও যদি সেঞ্চুরি করে, মমিনুল সেও যদি সেঞ্চুরি করে, তাও কি বাংলাদেশের এই 450 রান ট্যাকেল করে লিড দেওয়া সম্ভব এই উইকেটে? ওয়েস্ট ইন্ডিজে সবসময় আমরা ভালো শুরু করি, ওয়েস্ট ইন্ডিজ সবসময় আমাদের লাকি ভেনু, ওয়েস্ট ইন্ডিজের সাথে সবসময় আমরা ভালো খেলি। তো ভালো খেলার পরিণামে যে আমাদের এরকম একটা অবস্থার সিচুয়েশন হইতে হবে যে 250 রানে আমাদের 7 উইকেট, সেখানে 450 রানে 9 উইকেট, এটা তো মানে নেওয়া যায় না। তাহলে এভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আর কতদিন থাকে? তো দেখা যাক বাংলাদেশ কত তাড়াতাড়ি অল আউট হইতে পারে। এটা দেখা ছাড়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই টেস্ট থেকে বাংলাদেশের জন্য আর কিছু আশা করেন না।